মঞ্চে আছেন পরম শ্রদ্ধেয় স্বামী পরমানন্দ মহারাজ, জ্ঞানীজন, গুণীজন, সংগঠনের নেতৃত্বরা, আর আমার সামনে বসে থাকা মায়েরা, হুজুর কেবলার প্রেমী, শুভানুধ্যায়ী যিনারা এসে উপস্থিত হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু চারটি কথা আপনাদের সামনে নিবেদন করছি। যিনার স্মরণ সভার প্রোগ্রাম করার জন্য, স্মৃতিচারণা করার উদ্দেশ্যে এসে আমরা হাজির হয়েছি, তিনার সম্পর্কে যতটুকুই আলোচনা হোক না কেন ততটাই কম রয়ে যাবে। একজন কমপ্লিট মানুষের কর্মময় জীবনের মধ্যে দুটো পদ্ধতি রয়েছে। একদিকে যেমন মানুষের জন্য ধর্ম, কিন্তু ধর্মের জন্য মানুষ নয়। একজনকে মানুষ হতে হবে, সেই মানুষ হওয়ার পরে তিনি তার ধর্ম পালন করবেন। আজকে আমাদের যে হুজুর কেবলা, তিনার কর্মময় জীবনের মধ্যে বহু দিক আছে। তিনি যেমন একদিকে আধ্যাত্মিকতার চরম উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলেন, অন্যদিকে তিনি মানব সমাজের জন্য যে কর্মসূচি গ্রহণ করে গিয়েছেন সেটা হচ্ছে দৃষ্টান্ত, আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে। কারণ আমরা জানি যে একজন মানুষ কেন মহৎ হয়, কেন যুগশ্রেষ্ঠ মানুষ হয়, কেন সর্বজন শ্রদ্ধেয় হয়, সেদিকে আমাদের লক্ষ্য করা দরকার। আমাদের মঞ্চে স্বামী পরমানন্দ মহারাজজি আছেন, তিনি যেখানেই যাবেন সেখানে তিনি স্বামী বিবেকানন্দের বাণী তিনি তুলে ধরবেন। তিনি সেই স্বামী বিবেকানন্দের বাণী প্রচারের মাধ্যমে তিনি মানব কল্যাণের কথা বলবেন, সমাজে মানুষের বিভেদ দূর করার কথা বলবেন, সম্প্রীতির মেলবন্ধন করার কথা বলবেন, ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ রক্ষা করার কথা বলবেন, দেশাত্মবোধের কথা বলবেন। আর একটি দিক হচ্ছে, অপরদিকে তিনি কিন্তু তিনার যে আরেকটা সাধনার দিক, সেই সাধনার দিক তিনি তুলে ধরবেন এবং সেই সাধনার জগতে যাবেন। আর যখন সাধনার জগতে মানুষ পৌঁছে যাবে তখন তাকে তথাকথিতভাবে সেকুলার বা মানুষ হিসাবে তাকে পরিচয় দিতে হবে না, সে এমনি মানুষের কাছে শ্রদ্ধেয় এবং সম্মানের উচ্চ শিখরে পৌঁছে যাবে। এইরকম একজন ব্যক্তিত্ব প্রতাপপুর দরবার শরীফের হুজুর কেবলাকে আমরা হারিয়েছি। সেই মানুষটা, তার শিক্ষার দিকে যদি আমরা দেখি, তিনি সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়েছেন এবং অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের মতো সংগঠন গড়ে তুলেছেন, যে সংগঠনের মধ্য থেকে তিনি সমাজের মানুষকে পরিষেবা দেওয়ার কথা বলেছেন এবং তার জীবনে বাস্তবায়ন করে গিয়েছেন, যেটা ধারাবাহিকভাবে আজও পর্যন্ত কিন্তু আমরা করে চলেছি। কারণ আমরা যদি ধর্মের দিকে দেখি, যেমন ধর্মের নির্দেশ দেওয়া হয়েছে দুটো দিক। যখন মহান সৃষ্টিকর্তা তিনি যখন মানুষকে ডাক দিয়েছেন, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি তোমরা এসো, তাদের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আবার যখন মুসলিম কোন ধর্মীয় মোমেনদের জন্য নির্দেশ দিয়েছেন, তখন কিন্তু অপরদিকে ওই কোরআনুল কারীমের মধ্যে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা। তার মানে এখানেই কিন্তু সম্প্রীতি ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। তো তাই আজ আমরা যিনাকে হারিয়েছি তিনাকে আমরা আর ফিরে পাবো না।
সেই মানুষটি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু বুকের ভিতরে বহু কষ্ট ব্যথা নিয়ে তার স্মৃতিচারণ করার উদ্দেশ্যে আমরা এখানে এসে হাজির হয়েছি। আর তার স্মৃতিচারণটা হচ্ছে এটাই যে তার যে কর্মময় পদ্ধতি, তার যে কর্মময় জীবন, তিনার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শকে আমরা যদি পাথেয় করে চলতে পারি, আমাদের মধ্যে আমাদের দুটাই এহকালেও আমরা কামিয়াব হব, সফলতা অর্জন করব এবং পরকালেও আমরা সফলতা অর্জন করব। আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছিলেন, এটা প্রত্যেকটা ধর্মের মধ্যে যদি আমরা খুঁজি যে একটা আত্মা এবং পরমাত্মা, আত্মার কিন্তু ক্ষয় নাই। যিনার আত্মার শান্তি নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, যিনি মহান মানুষ, তিনার আত্মা তো শান্তিতেই থাকবে, কিন্তু তিনার পদ্ধতি যদি, তিনার কর্মময় জীবন যদি আমরা অনুসরণ করি, আমরাও মরে যাওয়ার পরে আমরাও কিন্তু ওই শান্তির জগতে বিরাজ করতে পারব। তিনি আজকে আমাদের মধ্যে নাই, তিনার শূন্যতা আমরা উপলব্ধি করি, অনুভব হয়, কিন্তু আবার আমরা যদি উপলব্ধি করি, তিনি মনে হয় যে আমাদের মাঝে অতন্ত্র প্রহরীর মতো তিনি বিরাজ করছেন। তাই সমস্ত ধর্মের মানুষকে বলবো, বিশেষ করে মুসলিম ভাইদেরকে বলবো, যে বলা হয়েছে যে সব মানুষের সঙ্গ নিতে হবে। আমি বলছি না যে তিনি তো অবশ্যই শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে এইরকম বহু মহৎ, বহু শ্রেষ্ঠ মানুষ রয়েছে এবং কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির তুলনা হয় না, কিন্তু আজকের দিনে তিনার যে যোগ্য সন্তান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান, তিনি আজকে আমাদের মাঝে আছেন। আপনারা যারা এসেছেন এবং আমরা আমাদের প্রত্যেকের জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়ে যদি আমরা খুঁজে দেখি, যদি আমরা ভাইজান রুহুল আমিন সাহেবের থেকে কোনো উত্তম মানুষের খোঁজ পাই, তার সঙ্গে আপনারা তার সংস্পর্শে থাকুন। আর যদি না হয়, আমি আপনাদেরকে বলবো যে আমাদের কাছে আমাদের পথপ্রদর্শক হিসাবে বর্তমান প্রজন্মের একজন বিচারী সৈয়দ রুহুল আমিন সাহেব আমাদের মধ্যে আছেন। তিনাকে যেন আমরা অনুসরণ করি, আমরা মনে করি আমরাও সফলতার দিকে পৌঁছে যেতে পারবো। তাই আমি সময় দীর্ঘায়িত করব না, কারণ পীরপন্থী বা পীরেদের কথা শুনতে আমরা এভাবেই অভ্যস্ত থাকি যে তিনার কারামত, বিভিন্ন রকম যে পদ্ধতি আছে সেগুলো আমরা শুনতে অভ্যস্ত থাকি। তাই আমি সেসব বিষয়ে যাচ্ছি না। আমি সময় স্বল্পতার কারণে আমার ক্ষুদ্র বক্তব্যের ইতি এখানেই টানছি। ধন্যবাদ।